আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে ইনস্টাগ্রামে কপিরাইট রিপোর্ট করতে হয়। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনারা কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনারা নতুন একটা ট্যাব নেবেন। তো এখান থেকে সার্চ করবেন কপিরাইট রিপোর্ট ফ্রম ইনস্টাগ্রাম, এটা লিখে সার্চ দিবেন। দেন এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা ফার্স্ট লিঙ্কে ঢুকে যাবেন। তারপরে এরকম ইন্টারফেস আসবে। নর্মাল এরকম ইন্টারফেস নাও আসতে পারে, সেক্ষেত্রে ডেস্কটপ সাইড করে নেবেন, এরকম ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আই এম দ্য রাইটস ওনারে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে আসবেন, এখানে ইওর ফুল নেমের জায়গায় আপনার ফুল নেমটা দিয়ে দেবেন। দেন মেলিং অ্যাড্রেসে আপনারা আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপরে ইমেলের জায়গায় আপনাদের একটা রিয়েল জিমেল দিয়ে দিবেন, টেম্পোরারি মেল দিবেন না, এটা রিয়েল মেল দিয়ে দিবেন। তারপরে এখান থেকে নেম অফ দ্য রাইটস ওনারে আপনাদের যে অ্যাকাউন্ট থেকে পোস্ট কপি করা হয়েছে সেই অ্যাকাউন্টের ফুল নেম দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিতেছি। তারপর এখানে কান্ট্রির এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন, বা যে যে কান্ট্রিতে থাকেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এই যে হুইচ অফ দিস বেস্ট ডিসক্রাইবস টু কপিরাইট দ্য কপিরাইট, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আপনাদের যে পোস্ট কপিরাইট বা মানে যে ভিডিও ফটো অর্থাৎ যেটা কপি করা হয়েছে, তো সেইটাতে ক্লিক করবেন। তো আমার যেহেতু ফটো, তো আমি ফটোতে ক্লিক করতেছি। এরপরে যে বক্সটা আছে এই বক্সটা একটু খেয়াল করবেন, এখানে অনেকগুলো বক্স থাকে, তো একটু বুঝতে সমস্যা হয়। এই বক্সটার ফার্স্ট যে বক্সটা আছে এখানে আপনার যে পোস্ট কপি করা হয়েছে অর্থাৎ আপনার যে পোস্ট, সেই পোস্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো আমার কাছে বর্তমানে এরকম কোনো পোস্ট না থাকে, আমি এমনি একটা দিয়ে দিতেছি আপনাদের দেখানোর জন্যে। তো এখানে আবার বলতেছি, এখানে খেয়াল রাখবেন আপনার নিজের পোস্টের লিঙ্ক এখানে থাকবে, মানে প্রথমটাই দিবেন প্রথম বক্সে। এখানে কন্টেন্ট, এরপরে কন্টেন্ট ইউ ওয়ান্ট টু রিপোর্ট আছে, এখানে আপনাদের যদি ফটো ভিডিও হয় অথবা স্টোরি অ্যাড বা যেটাই হোক সেটাতে ক্লিক করবেন। তো আমার যেহেতু ফটো, আমি ফটোতে ক্লিক করতেছি। দেন নিচের যে সেকেন্ড বক্সটা আছে এই বক্সে আপনারা দিবেন যেই ফটো অথবা ভিডিওতে আপনারা রিপোর্ট করতে চাচ্ছেন সেই ফটো ভিডিওর লিঙ্ক। তো আমি লিঙ্ক দিয়েছি। আবার বলতেছি, প্রথমটাই দিবেন আপনাদের নিজের পোস্টের লিঙ্ক, দ্বিতীয়টাতে দিবেন যেটাতে রিপোর্ট করবেন সেটার লিঙ্ক। দেন এখান থেকে নিচে যেটা আছে ডিসক্রাইব হোয়াই ইউ আর রিপোর্টিং দিস কন্টেন্ট, এইখানে ক্লিক করবেন। দেন এখান থেকে দিবেন দিস কন্টেন্ট কপিজ মাই ওয়ার্ক। তারপরে যেটা আছে এটা হচ্ছে অ্যাডিশনাল বক্স, এখানে একটা অ্যাডিশনাল দিয়ে দিবেন যেটা আমরা আপনাদের প্রোভাইড করব। তারপরে আছে এখানে চুজ ফাইল, এখানে কি করবেন, এখানে আপনার পোস্টের একটা স্ক্রিনশট নেবেন। আপনার যে পোস্ট আছে সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে এখানে চুজ ফাইলে দিয়ে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার কাছে বর্তমানে এরকম কিছু নাই, তো আমি এমনি জাস্ট একটা স্ক্রিনশট অ্যাটাচ করে নিতেছি, আমি দেখানোর জন্য আর কি দিয়ে দিলাম। তারপরে নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে ইলেকট্রনিক সিগনেচারে আপনাদের আইডির নাম ফুল নেম দিয়ে দিবেন। দেন ফুল বক্স কমপ্লিট হয়ে গেলে আমরা সেন্ড বাটনে ক্লিক করব। তারপর আমাদের মেলে একটা সোশ্যালে একটা কোড যাবে, কোডটা নিয়ে সেখানে বসাই দিলেই হয়ে যাবে। একটু ওয়েট করে, নেটওয়ার্ক প্রবলেম। এই তো মেল আসছে, এই মেলে যে কোডটা আসবে এই কোডটা কপি করে নিয়ে গিয়ে ওইখানে বসাই দিতে হবে। তো আমরা কোড বসায় দেন কনফার্ম করব। এরপর একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা পূরণ করে সাবমিট দিলেই আমাদের হয়ে যাবে। তো আমি ক্যাপচাটা পূরণ করে দিয়েছি। দেন এখান থেকে ক্যাপচা প্লিজ, আচ্ছা প্লিজ সিলেক্ট করে দিয়েছি। দেন এখান থেকে সাবমিট করে দেব। এখানে হালকা কিছু সময় লাগতে পারে, নেটওয়ার্কের প্রবলেম আমার, এই জন্য আর কি লাগতেছে। তো এই যে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং ইনস্টাগ্রাম, ইউ শুড রিসিভ এ মেসেজ রেসপন্স শর্টলি। তো এখানে আপনার রিপোর্টটা কমপ্লিট হয়ে গেছে। দেন রিপোর্ট কমপ্লিট হওয়ার পরে অল্প কিছু সময়ের মধ্যে আপনার মেলে একটা কনফার্মেশন মেল আসবে। তো
তো কনফার্মেশন মেল আসলে আপনার রিপোর্টটা সঠিকভাবে সাবমিট হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।